শরীরের চামড়ায় সুই বা এই জাতীয় যন্ত্র দিয়ে ক্ষত করে তাতে বাহারি রঙে তৈরি করা হয় নকশা। মূলত ট্যাটু আঁকা পশ্চিমাদের সাধারণ ফ্যাশন বলেই বিবেচিত। বিভিন্ন চিত্রশিল্পী, গায়ক ও খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষের দেহে নানা রং ও বর্ণের বিভিন্ন ধরনের উল্কি কিংবা ট্যাটু দেখা যায়। সম্প্রতি এই ট্যাটু প্রেমীদের দেখা মিলেছে মেক্সিকো সিটির ট্যাটু কনভেনশনে। শরীরে নতুন ট্যাটু আঁকতে বিখ্যাত ও আন্তর্জাতিক মানের ট্যাটু শিল্পীরা এসেছেন এই মিলন মেলায়। কাস্টমাইজ এবং থিম বেসড শৈলীর মধ্যে মূলত অ্যাবস্ট্রাক্ট ও পছন্দের কাল্পনিক চরিত্রের আঁকা পছন্দ করছেন ট্যাটু প্রেমীরা। হাতে নাম লেখানোর পুরনো কায়দা তো রয়েছেই। নিজ দেহে ট্যাটু আঁকাতে আসা ৩৯ বছর বয়সী রোজিও রেঞ্জেল জানায় তার উচ্ছ্বাসের কথা। Significan el ave fénix como que renacer de las cenizas. ফিনিক্স পাখি ধ্বংস থেকে আবার নিজেকে পুনর্জীবিত করে, তার কোনো শেষ নেই। ফিনিক্স পাখির এই ট্যাটুটি আমি আমার পিঠে আঁকার ফলে আমি এক ধরনের ঐশ্বরিক শক্তি অনুভব করি, যা আমাকে শক্তি দেয় এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে। সব মিলিয়ে এই সুন্দর শিল্পকর্মটি আমার অংশ, আমি এখন যা আছি তার অংশ। পছন্দ মতো ট্যাটু আঁকতে পেরে আনন্দিত ট্যাটু শিল্পীরাও। আধুনিক প্রযুক্তির সহায়তায় ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারবে বলে আশাবাদী তারা। Esto está en crecimiento constante y pues con las herramientas que tenemos hoy en día que no había nada. 10-20 বছর আগেও এমনটা ছিল না, এত আধুনিক যন্ত্রপাতি আমাদের ছিল না। তবে এখন প্রতিনিয়ত এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এই ট্যাটু শিল্প আরো বড় হবে বলে আশা করছি। Se va a ver un cambio muy grande en estos y más digamos también con lo de la inteligencia artificial y todo esto son ট্যাটু এখন হালের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এখনকার তরুণ তরুণীরা অনেক বেশি আগ্রহী ট্যাটু করার প্রতি। একটা সময় উল্কি করা হতো, সেই উল্কি আজ ট্যাটুর আদলে তরুণ তরুণীদের কাছে ধরা দিয়েছে ফ্যাশন হিসেবে। আর তাই নিজেকে একটু আলাদা করতেই ট্যাটু করছেন অনেকে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।